প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতোই আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। আজকের এই ক্লাসটি তোমাদের অনুশীলনী 4.2 এর দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট। এর আগে ক্লাসে আমি 3টা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তোমরা প্রয়োজন হলে সেই ক্লাসগুলো দেখে তারপরেই এটা দেখবে, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো সহজ লাগবে। আমি এখানে প্রথম রাশি হলো 6x² + x - 2। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি অর্থাৎ 2x - 1 দ্বারা ভাগ করব। যেটা দ্বারা ভাগ করব সেটা হলো ভাজক, আর যাকে ভাগ করব সেটা হলো ভাজ্য। আমি ভাগ করছি প্রথম রাশিকে, সেজন্য প্রথম রাশি এখানে বসবে, এখানে এটাই ভাজ্য। আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো 2x দিয়ে 6x² কে ভাগ করতে হবে। কাকে দিয়ে? 2x দিয়ে। তাহলে আমি বোঝার সুবিধার্থে তোমাদেরকে এখানে রাফ করে দেখাচ্ছি। যাকে ভাগ করব সে উপরে থাকবে, 6x² উপরে। যাকে দ্বারা ভাগ করব সে নিচে, অর্থাৎ 2x হলো নিচে। 2x দিয়ে যদি 6x² কে ভাগ করা হয় তাহলে হয় 3x। কিভাবে হয়? 3 দুগুণে 6। কয়বার? 3 বার। এখানে আছে x একটা, এখানে আছে x দুইটা, কাটাকাটি করলে একটা x থাকে। কোথায় থাকে? উপরে। তাহলে 3x পেয়ে গেছি, এই 3x টা বসালাম। আমরা জানি ভাজকের সাথে ভাগফল গুণ হয়ে ভাজ্য বসে। তাহলে আমাকে 3x দিয়ে 2x - 1 গুণ করতে হবে। অনেকে মুখে করে ফেলতে পারবে, এরপরও বোঝানোর সুবিধার্থে আমি তোমাদেরকে এখানে পাশেই গুণ করে দেখাচ্ছি। এটা হলো রাফ। 3x দিয়ে এটাকে গুণ করব। 3x * 2x - 1। 3x এর সাথে 2x গুণ করলে 6x², 3x এর সাথে 1 গুণ করলে -3x। 3 দুগুণে 6, x এ গুণ করলে x², 3x এর সাথে 1 গুণ করলে 3x। তাহলে আমরা সেটা এখানে বসিয়ে দিব, ভাজ্য। এখন গুণ করে 6x² - 3x বসিয়েছি। আমি এটা কেন করলাম? আমি এই কাজটা করার কারণ হলো যে অনেকে হয়তো দেখবে যে এখানে কি বসবে সেটা বুঝতে পারবে না। সেজন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে যেটা বসে 3x এর সাথে এটা, সেটা আমি গুণ করে তোমাদেরকে দেখিয়েছি। এভাবে করে প্রত্যেকবার গুণ করতে হয়। অর্থাৎ 3x দিয়ে 2x কে একবার গুণ করতে হবে, আবার 3x দিয়ে -1 কে আবার গুণ করতে হবে। এটা মিলে গেল। তুমি সেটা ভেবে কেটে দিতে পারো। এটার আগে সাইন ছিল প্লাস, এখানে হলো কি মাইনাস। আমরা ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় জানি, সেজন্য এখানে যে সাইনটা থাকে সেটা এখানে পাল্টে যায়, মাইনাস। আর এখানে মাইনাস আছে, সেটা এখন আর মাইনাস থাকবে না, যেহেতু বিয়োগ করব সেটা হয়ে যাবে কি প্লাস। এখন দেখো উপরে আছে +x, নিচে আছে +3x। 3x এর আগে সাইন এখন আর মাইনাস বলতে পারবে না, এখন হলো প্লাস। প্লাস প্লাস যোগ করব, যোগ করলে হয় 4x। 4x -2টা বসিয়ে দিলাম, -2। এখন দেখো 2x দিয়ে 4x কে ভাগ করতে হবে। 2x দিয়ে যদি 4x কে ভাগ করা হয়, 2x নিচে বসবে, 4x উপরে বসবে। আমি এই ভাগ করার মাধ্যমে এখানে ভাগফলটা কি বসবে সেটা নির্ধারণ করছি। 2x দিয়ে 4x কে ভাগ করলে হয় 2 বার, অর্থাৎ 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 বার, x এ কাটা চলে গেল, শুধু 2। তাহলে আমি যদি এখানে +2 বসিয়ে দিই, +2 বসবে, কেননা এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাস প্লাস। 2 দিয়ে 2x কে গুণ করতে হবে। 2 দিয়ে 2x কে গুণ করলে পাওয়া যায় 4x। 2 দুগুণে 4, 4x। 2 দিয়ে -1 কে গুণ করতে হবে, -2। এই যে এখন দেখো এটাও 4x - 2, এটাও 4x - 2 বিয়োগ হবে। সমান রাশি থেকে সমান রাশি যদি বিয়োগ যায়, অর্থাৎ একই ধরনের রাশি থেকে যদি একই ধরনের রাশি, একই মানের রাশি বিয়োগ যায়, তাহলে ফলাফল আসে 0 বা ক্রস চিহ্ন বসাই দিলাম। আমি এখানে লিখতে পারি, সুতরাং নির্ণয় ভাগফল 3x + 2। এটাই হলো 15 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে তোমাদের জন্য নির্বাচন করেছি 20 নম্বর অঙ্কটা, 64 - a³ a - 4 ছাড়। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। এখন দেখো আগের মতোই a - 4 দ্বারা 64 - a³ কে ভাগ করতে হবে, a³ কে। তাহলে দেখো a দ্বারা 64 কে ভাগ করা যায় না, a দ্বারা a³ কে ভাগ করে দেখাইতে হবে, নতবা -4 দিয়ে আগে 64 কে ভাগ করতে হবে। আমি a দ্বারা প্রথমে যদি -a³ দিয়ে শুরু করি,
অর্থাৎ এ দ্বারা যাকে দ্বারা ভাগ করব সে বসবে নিচে, যাকে ভাগ করব সে বসবে উপরে। অর্থাৎ এ দিয়ে মাইনাস এ কিউবকে ভাগ করছি, এ দিয়ে মাইনাস এ কিউবকে ভাগ করলে মাইনাস এ স্কয়ার। আশা করছি সবাই বুঝেছো। এখানে এ একটা, এখানে তিনটা, ভাগ করলে থাকে কয়টা? দুইটা, আর মাইনাস আছে সেজন্য মাইনাসটা বসিয়ে দিলাম, মাইনাস এ স্কয়ার। এখন আমাকে এখানে যে রাশিটা বসাতে হবে সেটা বসাতে হবে মাইনাস এ স্কয়ার দিয়ে এ মাইনাস 4 এর গুণফল। মাইনাস এ স্কয়ার দিয়ে এ কে গুণ করলে মাইনাস এ কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 4 এ স্কয়ার। আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি, মাইনাস এ কিউব প্লাস 4 এ স্কয়ার। এ কিউব এটার আগে সেম মাইনাস আছে কিন্তু মাইনাস ধরা যাবে না, সেটা ধরতে হবে কি প্লাস। ভাগের বেলায় এটা থেকে বিয়োগ করতে হয় আমরা জানি, সেজন্য সাইন পাল্টে যায়, বিয়োগ হলে মাইনাসের জায়গায় প্লাস বসবে, প্লাস হলে সেখানে কি বসবে? মাইনাস বসবে। এ কিউব এটা কাটা যাচ্ছে, উপরে নিচে কাটতে পারি আমরা। এখন এখানে মাইনাস 4 এ স্কয়ার আছে না, মাইনাস 4 এ স্কয়ারটা বসালাম, এটা আর প্লাস ধরবে না, এটা হয়ে যাবে মাইনাস, কেননা আমি বিয়োগ করেছি। আর এখানে 64 এর আগে সেম প্লাস ছিল, প্লাসটাই বসে যাবে, প্লাসটাই বসে যাবে, উপরেরটা চেঞ্জ হয় না, পরবর্তীতে দ্বিতীয়টা চেঞ্জ হয়। আমাকে আবার যা করতে হবে, এ দিয়ে মাইনাস 4 এ স্কয়ার কে ভাগ করতে হবে। এ দিয়ে যদি মাইনাস 4 এ স্কয়ার কে ভাগ করি, মাইনাস 4 এ স্কয়ার যাবে উপরে, এ থাকবে নিচে। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসটা বসালাম, 4টা বসিয়ে দিতে হবে, এ দিয়ে এ স্কয়ার কে ভাগ করলে এ বার মাইনাস 4 এ। অর্থাৎ এ দিয়ে মাইনাস 4 এ স্কয়ার কে ভাগ করলে আমরা মাইনাস 4 এ পাই। 4টা বসাবো, এখানে একটা, এখানে দুইটা, সেজন্য ভাগ করলে আর এ একটা থাকে, এই মাইনাস 4 এটা এখানে বসালাম। মাইনাস 4 এ দিয়ে এ মাইনাস 4 কে গুণ করতে হবে, মাইনাস 4 এ দিয়ে একে গুণ করলে মাইনাস 4 এ স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 4 4 এ 16, 16 এ। আবার বলছি, মাইনাস 4 এ দিয়ে একে গুণ করতে হবে, মাইনাসটা বসলো, 4 এর সাথে 1 গুণ করলে 4 এ স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 4 এর সাথে 4 গুণ করলে 4 4 এ 16, 16 এ। তাহলে যা পেয়েছি সেটা এখানে লিখতে হবে। এখন দেখো, আবার চেঞ্জ করতে হচ্ছে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এটা প্লাস 4 এ স্কয়ার, এটা মাইনাস 4 এ স্কয়ার, না কাটলেও হয়। এখন মাইনাস 16 এ এটা বসাবো, প্লাস 64, প্লাস 64। এ দিয়ে মাইনাস 16 একে ভাগ করতে হবে, এ দিয়ে যদি মাইনাস 16 একে ভাগ করো, মাইনাস 16, মাইনাস 16, মাইনাস 16 দিয়ে একে গুণ করলে মাইনাস 16 এ, আবার মাইনাস 16 দিয়ে মাইনাস 4 কে গুণ করতে হবে। এভাবে তিনটা পদ থাকলে তিনবার গুণ করতে হবে, এখানে দুইটা পদ আছে, এই একটা দিয়ে দুইবার গুণ করতেছি। মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, 16 এর সাথে 4 গুণ করলে 4 16 64। এখন দেখো এটাও মিলে গেছে, এটা আর এটা, এটা আর এটা মিলে গেছে। বিয়োগের বেলায় একই ধরনের রাশি থেকে একই ধরনের রাশি যদি বিয়োগ করি, অর্থাৎ সেম রাশি যদি বিয়োগ করি, সেক্ষেত্রে মান 0 অথবা ক্রস চিহ্ন আসে। তাহলে আমার এটাই হলো আনসার। সুতরাং নির্ণয় ভাগফল মাইনাস এ স্কয়ার মাইনাস 4 এ মাইনাস 16, এটাই হলো সমাধান। এরপরে আজকে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, সেটা হলো 23 নাম্বার, তোমাদের বইয়ের 23 নাম্বার। x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, এটা প্রথম রাশি, x স্কয়ার মাইনাস x প্লাস 1 এটা হলো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় রাশি কি আছে? x স্কয়ার মাইনাস x প্লাস 1। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশি হলো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, এই প্রথম রাশিকে ভাগ করতে হবে। এখন আগের মতো করে x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করতে হবে। x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে পাওয়া যায় x স্কয়ার, অর্থাৎ এখানে দুইটা, এখানে চারটা, ভাগ করলে কয়টা থাকে? দুইটা, সেজন্য আমি x স্কয়ার লিখেছি। এই x স্কয়ার দিয়ে x স্কয়ার কে একবার গুণ করতে হবে, x স্কয়ার দিয়ে মাইনাস x কে গুণ করতে হবে, x স্কয়ার দিয়ে প্লাস 1 কে গুণ করতে হবে। অর্থাৎ তিনটা পদ আছে, তিনটা পদকে ভাগফল দ্বারা গুণ করতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। x স্কয়ার দিয়ে x স্কয়ার কে গুণ করলে x টু দি পাওয়ার 4, x স্কয়ার দিয়ে মাইনাস x কে গুণ করলে x কিউব, দুইটা, দুই একে তিনটা, মাইনাস x কিউব, মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস x কিউব। x স্কয়ার দিয়ে 1 কে গুণ করি, প্লাস x স্কয়ার, x স্কয়ার কে x স্কয়ার। এখন
এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। আমরা তো জানি এটা বাদ যায়। তাহলে প্লাস এক্স কিউব বসালাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কাটা। যেহেতু এটা গেছেন প্লাস, এটা গেছেন কি মাইনাস, এক্স স্কোয়ার কাটা, 0 প্লাস 1 আসে, প্লাস 1টা বসালাম। এখন কি করতে হবে, এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করতে হবে। এখানে হলো 2টা, এখানে হলো 3টা, তাহলে থাকে আর একটা প্লাস এক্স। ভাগ মানে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, আর একটা থাকে। এখন এক্স দিয়ে এই তিনটা পদকে আলাদা আলাদা করে গুণ করতে হবে। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্স কিউব, এক্স দিয়ে মাইনাস এক্স কে গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে 1 কে গুণ করলে হয় প্লাস এক্স। এখন মাইনাসের বেলায় এখানে প্লাস ধরতে হবে, নিচের রাশির ক্ষেত্রে প্লাসের বেলায় মাইনাস ধরতে হবে। তাহলে এটা তো বাদ যাচ্ছে, এক্স স্কোয়ার বসাই দিলাম, মাইনাস এক্স বসালাম, প্লাস 1 উপর থেকে প্লাস 1 কে নিয়ে আসছি, এটার কোনো সাইন পাল্টাবে না। এবার এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে, ভাগ করলে প্লাস 1 হয়, প্লাস 1। 1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার, 1 দিয়ে মাইনাস এক্স কে গুণ মাইনাস এক্স, 1 দিয়ে 1 কে গুণ প্লাস 1। এখন দেখো খুব সহজেই অঙ্কটা মিলে গেল, ভাগফল হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু ধীরে ধীরে অঙ্কগুলো দেখবে, একবার না বুঝলে দ্বিতীয়বার দেখবে। অঙ্কগুলো অবশ্যই তোমার কাছে সহজ লাগবে যদি তুমি বেশ কয়েকবার করো। তাহলে এটা আমি তোমাদের বইয়ের 23 নাম্বার অঙ্কটা করিয়ে দিলাম। আজকের ক্লাসের শেষ অঙ্ক ছিল এটা, আমি বেশি অঙ্ক নিয়ে আলোচনা করছি না, যেহেতু অঙ্কগুলো মোটামুটি তোমাদের বয়স অনুযায়ী, ক্লাস অনুযায়ী অঙ্কগুলো একটু হার্ডও আছে। তোমরা বাসায় বারবার করে প্র্যাকটিস করবে। এবং এই যে বাকি অঙ্কগুলো আছে, আমি কিন্তু আজকের ক্লাসে মাত্র 3টা অঙ্ক করে দিয়েছি। আরো মনে করো আজকে যদি 25 পর্যন্ত হিসাব করি, আমি আরো প্রায় 7 থেকে 8টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমরা নিজেরাই বাসায় চর্চা করবে। এই অঙ্কগুলো হলো আমি যে অঙ্কগুলা করিয়ে দিয়েছি সে অঙ্কের মতোই, সে অঙ্কের আদলেই এই অঙ্কগুলা আছে, সেজন্য আমি করিয়ে দিইনি, তোমরা নিজেরাই চর্চা করবে, তাহলে তোমাদের অঙ্কের জ্ঞানটা আরো বেশি প্রসার হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।